সংস্কার কমিশনের পরামর্শের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোড ম্যাপ দিবে বলে জানিয়েছেন বস্ত্র, পাট ও নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যার সমাধান করতে গিয়ে রূপরেখা দিতে একটু দেরি হয়েছে। শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে। গণতান্ত্রিক পুনর্গঠনের ওই সংলাপে ভোটাধিকার, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন রাজনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় রাজনৈতিক দলগুলো। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য করা এই সংলাপে ভোটাধিকার, মানবাধিকার সহ নানা বিষয় তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান সরকারের একমাত্র এবং অন্যতম লক্ষ্য, এমনটাই মনে করেন রাজনৈতিক দলসহ বেশিরভাগ জনগণ। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের জন্য 6 কমিশন গঠন করা হয়েছে। তাদের পরামর্শের ভিত্তিতেই রূপরেখা দেয়া হবে। উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট হত্যায় অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে। প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় নৌ মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের কথাও বলেন এই উপদেষ্টা। এই মন্ত্রণালয়ের নাম জাহাজ ও বন্দর মন্ত্রণালয় রাখার প্রস্তাব করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আলোচকরা। বর্তমান সরকার জনগণের নয়, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, এমনটাই অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সংলাপে বক্তারা অপরাধী ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথাও বলেন ঢালাও মামলা তাদের প্রতি জনগণকে সহানুভূতিশীল করে তুলবে। সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা নিয়ে সংখ্যাও উঠে আসে সংলাপে। এ বিষয়ে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা। এছাড়া আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সব রাজনৈতিক দলসহ ছাত্র জনতাকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সাখাওয়াত হোসেন। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।